ইসলামের গুরুত্বপূর্ণ এই তিনটা ইবাদত, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবানি। যাকাত এবং হজ ফরজ ইবাদত, হজ এবং যাকাত, আর কুরবানি ওয়াজিব ইবাদত। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল হজ, যাকাত, কুরবানি এই তিন ইবাদতের ক্ষেত্রে একজন মুমিনের কোনোভাবেই গাফলতি করা, খামখেয়ালি করা উচিত না। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত হজ, কুরবানি। একজন মুমিন, একজন ইমানদার এই কথাটা মনে রাখতে হবে যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলের ক্ষেত্রে কোনোভাবেই অলসতা করতে নাই, গাফলতি করতে নাই। এটা বাধ্যতামূলক। মুমিন মানে এই তিন আমল, যা কিছু আমার উপরে ফরজ, ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা, এগুলো কোনোভাবেই একজন মুমিন ছাড়তে পারে না। যেটা হারাম এবং যেটা মাকরুহে তাহরিমি, সেটাও কোনো মুমিন কোনো অবস্থাতেই করতে পারে না। তাহলে মুমিন মানেই তার দ্বারা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছুটবে না। মুমিন মানেই তার দ্বারা হারাম এবং মাকরুহে তাহরিমি বর্জন হবে, করবে না। এরই বলে মুমিন, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাতি। অতিরিক্ত নফল, মুস্তাহাব, মাসনুন এগুলো দারাজাত, মর্যাদা আরো বুলন্দ করে। মৌলিক এতটুকুতে কোনো ছাড় নাই। ইসলামের গুরুত্বপূর্ণ এই তিনটা ইবাদত, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবানি। যাকাত এবং হজ ফরজ ইবাদত, হজ এবং যাকাত, আর কুরবানি ওয়াজিব ইবাদত। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল হজ, যাকাত, কুরবানি এই তিন ইবাদতের ক্ষেত্রে একজন মুমিনের কোনোভাবেই গাফলতি করা, খামখেয়ালি করা উচিত না। একটা জিনিস বোঝা দরকার, ইসলামী শরীয়তের মধ্যে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। অর্থাৎ নামাজ যেমন ফরজ ইবাদত, তো নামাজের পূর্ণ মাসআলা বুঝে নেওয়া, জেনে নেওয়া এটাও ফরজ। যাকাত যেমন ফরজ, তো এটার মাসআলা বুঝা এটাও ফরজ। হজ যেমন ফরজ, এটার মাসআলা বুঝা এটাও ফরজ। কুরবানি যেমন ওয়াজিব, তো এটার মাসআলা বুঝা এটাও ওয়াজিব। মানে কোন অবস্থায় হলে, কি কারণে কারো উপরে হজ ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, এটা আমাদের জন্য প্রত্যেকের আলাদা আলাদাভাবে জানা ফরজে আইন, ফরজে আইন। অনেক সময় আমরা খামখেয়ালি করি। আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, আমরা ছোটবেলায় পড়ালেখা করছি না, আমরা মূর্খ সূর্খ মানুষ, গ্রামের মানুষ, হুজুর কোন রকম আমরা পেটে ভাতে চলি। এই সমস্ত ৯-৬ কথা, বাটফারি কথা, এগুলো বলে আপনি শরীয়ত বুঝলেন না, আল্লাহর বিধান শিখলেন না, বুঝলেন না। এই সমস্ত অজুহাত খোদার কসম আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো যাবে না, দাঁড় করানো যাবে না। এসব ফাইজলামি কথা আখিরাতের ময়দানে চলবে না, চলবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব। এক এক টাকা, এক এক সম্পদ, এক এক টাকার উপার্জন আল্লাহর নিয়ামত, আপনাকে এর জবাবদিহি করতে হবে। এই পরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদ থাকার কারণে আপনার উপরে হজ ফরজ হয়েছিল, আপনি কেন করলেন? কুরবানি ওয়াজিব হয়েছিল, কেন আদায় করলেন? যাকাত ফরজ হয়েছিল, কেন করলেন না? আমি বুঝি নাই, আমি খেয়াল করি নাই, ইত্যাদি বললে বিশ্বাস করেন আখিরাতের শাস্তি থেকে মুক্তি মিলবে না। এজন্য এই তিন আমলের ক্ষেত্রে খামখেয়ালি করতে হবে। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা,
মানে ফরজের আগে যে 2 রাকাত নামাজ। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মত, যদি তোমাদের কাউকে ঘোড়ায় পিষা ফেলে, অর্থাৎ তুমি যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে আহত হও, আঘাতপ্রাপ্ত হও, ঘোড়ায় তোমারে পায়ে পাড়াইছে, এত ব্যথা এত বড় আহত হলেও যদি হও, নবীজি বলেন তবুও তুমি ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ো না। তাইলে ফজরের 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, কুরবানি একটা ওয়াজিব ইবাদত। তো নবীজি বলছেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া, যার কুরবানি করার সামর্থ্য ছিল, কুরবানি ওয়াজিব হয়েছিল, ওয়ালাম ইউদাহি, অথচ সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। দেখেন কথাটা বোঝা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের সাথে নামাজে না আসে, ও যেন আমাদের মসজিদে না আসে, ও যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় ধমক দিছে যে বেটা নাফরমান, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কোরবানির ওয়াজিব আদায় করলা না কেন? এখন আপনি যদি বলেন যে আমি বিষয়টা জানি না, আমি মাসালাই বুঝি নাই, তো এইবার তো পিঠা ছেড়ে দিব, ঠিক না? যেহেতু উনি জানে না, অতএব ফেরেশতা বলবে না ওনারা ছেড়ে দাও, নাকি? তাইলে তাইলে বলে। আচ্ছা, এবার আপনি দেখেন হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তির এই পরিমাণ পাথেয়, আসবাব এবং বাহন সামর্থ্য ছিল যে যার দ্বারা সে আল্লাহর ঘরে হজ করতে পারত। শরীয়ত মোতাবেক একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আপনার মন মতো সামর্থ্য না, আপনার মন চাইছে হজ, এটা না। শরীয়ত যে পরিমাণ সাব্যস্ত করছে ওই পরিমাণ যখন আপনার হবে, এবার আপনার মন না চাইলেও আপনার উপরে ফরজ, মন না চাইলেও ফরজ। কোন ব্যক্তি যদি ফজরের ওয়াক্ত হয়, সে ঘুমে থাকে, তারপরেও তো তার উপরে নামাজ ফরজ কিনা? তাই আপনার মন চাওয়া নিয়ে কথা না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সামর্থ্য ছিল, ওই পরিমাণ পাথেয়, টাকা, সম্পদও ছিল, বাহনও ছিল, যার দ্বারা সে আল্লাহর ঘরে যাইতে পারত। কিন্তু ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে এই অবস্থায় সে মারা গেল। আহা, নবীজি বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল আমার জানা নাই। আমি রাসূলের এই ব্যাপারে কোনো দায়ভার নাই। এবার একজন লোক হইল, ভেবে দেখেন, ইনসাফ করে চিন্তা করেন। নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও যে হজ করল না, এই নাফরমান কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরেছে আমি জানি না। তার মানে অত্যন্ত জরুরি কথা হলো, নবীজি যদি এটাও বলতো যে সে কি মুসলমান হয়ে মরছে না ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে আমি জানি না, তাইলেও একটা কথা ছিল। কিন্তু এইটাও বলে নাই, মানে মুসলমান হিসাবে মরে নাই, এটা ঠিক আছে নিশ্চিত, তবে বাকি বেঈমানের মধ্যে কোন আইটেম, কি ইহুদি না খ্রিস্টান, এটা আমার জানা। আর আরেক হাদিসে বলছে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, নবীজি বলেন সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলে, তাহলে ওই নাফরমানের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে কে? তিনি যদি বলে আমি জানি না, আমার কোনো দায়িত্ব নাই, তাহলে এর জন্য সুপারিশ করবে কে? তারে হাউজে কাউসারের পানি দিবে কোন আব্বা? বলে কে দিবে? এই জন্য
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ ত্যাগ করার প্রতি এত বড় ধমক দিয়েছে। হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার উপরে যাকাত ফরজ হলো অথচ সে ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে তার যাকাত আদায় করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জমানো সমস্ত সম্পদ কিয়ামতের দিন বিষধর দুই মুখ সাপের আকৃতি ধারণ করবে এবং তার সমস্ত দেহের মধ্যে ওই সাপ তাকে পেঁচাইয়া ওই দুই মুখ দুই গালের মধ্যে রেখে, এই সাপ, খোদার কসম বুখারী মুসলিমের হাদিস, এই নাফরমানের দুই গালের মধ্যে বিষধর কালো টাক মাথা বিশিষ্ট সাপ তারে কামড়াইতে থাকবে, ঠোকরাইতে থাকবে আর বলবে, বেঈমান, আমি তোর জমানো সম্পদ যা তুমি যাকাত দাও নাই। তাইলে আপনি এটারে কি মনে করছেন? মামুলি মনে করছেন আপনি এটারে? আপনি মনে করছেন বড় লোকে যাকাত দেয়, কিছু মানুষে কিছু লুঙ্গি দেয় আর পুরান কিছু কাপড় দেয়, যাকাতের কাপড় লাইন ধইরা, এটার নাম যাকাত? তাইলে যে আমল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এত বড় শাস্তি, তার ব্যাপারে কি আরেকটু সতর্ক হওয়া উচিত না? আরেকটু সচেতন হওয়া উচিত না? তাহলে এই জন্য আমার প্রথম কথা হলো, হজ এবং কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব একজন মুমিন হিসাবে আমার প্রত্যেকের উচিত, বিশেষ করে কমপক্ষে আমি বেশি গুরুত্ব দিয়ে যেটা বলি, যে প্রত্যেকটা আকেল বালেক মানে প্রাপ্তবয়স্ক পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক বলতে কোনো পুরুষ তার যখন বীর্যপাত শুরু হয় তখনই সে বালেক। তাইলে 14 বছরের পরে 15 বছরের ভিতরে কোনো ছেলে বালেক হয়, আর কোনো মেয়ে মাসিক ঋতুস্রাব তখন তার শুরু হয়, তখন থেকেই সে বালেক। আর হলো আকেল, অর্থাৎ পাগল না, মাতাল না, প্রতিবন্ধী না, এমন কোন সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক। এবার যদি সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, সে বিদেশ থাকুক অথবা দেশে থাকুক, সে একত্রে সংসারে থাকুক অথবা ভিন্ন ভিন্ন থাকুক, যদি এই বয়সী পুরুষ কিংবা নারী, ছেলে কিংবা মেয়ে উপার্জন করে, কামাই রোজগারি করে, এমন প্রত্যেকের উচিত একজন আলেমে দ্বীনের কাছে এটা জেনে নেওয়া যে হুজুর, আমার টাকা পয়সা সম্পদ ব্যাংক ব্যালেন্স এই আছে, আপনি আমারে হিসাব করে বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা। তাইলে সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে আন্তরিকভাবে পুরুষ নারী এই বিষয়টা গুরুত্ব দেয়, সহজ, প্রত্যেকের জন্য আখিরাত সহজ হয়ে গেল। আমি যদি ইচ্ছা করে, আমি সব সময় বলি, চোখ বন্ধ করলেই ঝড় থামে না, অর্থাৎ ঝড় তুফান আসতেছে, কেউ যদি বলে চোখ বন্ধ কইরা কই না, যেহেতু আমি দেখি না তাহলে তুফান হয় না, বুঝি আপনি দেখেন না দিকে তুফান হয় না। আপনি চোখ ইচ্ছা করে বন্ধ করে রাখছেন দেখে না তুফান দেখেন না, তুফান তো হইতেছে। তাহলে আপনি যদি বলেন আমি বুঝি না, তাই এতেই শরীয়তের মাসআলা আপনার থেকে রহিত হয়ে যাবে নাকি? কথা বলেন না কেন? শরীয়তের হুকুম, কবরের বিচার, আখিরাতের বিচার কি মওকুফ হয়ে যাবে নাকি? পুলিশের বহু আইন, ট্রাফিকের বহু আইন, ট্রাফিকের আমি জানি না, কিন্তু আমগরে যে ঢাকা চিটাগাং চলতে গাড়ি পুলিশ ধরে, বলে বুঝেন না আমার কথাটা, যে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। তাহলে আমি যদি বলি যে ভাই আমি তো আপনার ওই সমস্ত আইন জানি না, তে হে আমার আপনি যেহেতু জানেন না আপনি জানগা, কথা বলেন না কেন? তাহলে আপনি জানেন না কেন, এটা আপনার সমস্যা। এই জন্য আমাদের সমাজে এটা নিয়ে খুব গাফলতি। কিছু দান সদকা, একটা ফ্যান দিলেন, 2 কাতার টাইলস দিলেন, কোনখানে 5,000 টাকা দিলেন, এটা একটা দান, এটা সাদাকা। কিন্তু হজ, যাকাত, কুরবানি
এটা ফরজ ওয়াজিব, এটা ভিন্ন বিষয়। আপনার ওই 5,000 টাকা দিয়া 10,000 টাকা দিয়া চাইেন এটা আদায় হয়ে গেছে, এটা মনে করবেন না, এটা পৃথক আমল, গুরুত্বপূর্ণ ফরজ ওয়াজিব। এক্ষেত্রে গাফলতি করা কোনোভাবেই উচিত। আমাদের সমাজে এই হজ এবং কোরবানির ক্ষেত্রে সীমাহীন গাফলতি। কিছু মানুষ বাংলাদেশ থেকে হজে গেছে, মনে করেন যাচ্ছে, আমরাও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো 28 তারিখ আমার ফ্লাইট। তো কিছু মানুষ মনে করেন 80,000 মানুষ এই বছর বাংলাদেশ থেকে মনে করেন হজে যাচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে কিছু মানুষ হজে গেলেই হজের হুকুম আদায় হয়ে গেছে, বিষয়টা তো এটা না। এটা তো জানাজার নামাজ না। তাইলে যার উপরে হজ ফরজ তাকে বুঝে শুনে, তারে জেনে হজ করতে হবে। আমাদের সমাজে আমরা হজটাকে বানায় নিছি অবসরকালীন আমল অথবা আমার মনের চাহিদার আমল। অর্থাৎ ছেলে সব বিদেশ কিংবা দেশে কোনো কামে লাগাইছে, মেয়ে বিয়ে দিছে, বিল্ডিং করছে, জমি কিনার টার্গেট, জমি কিনছে, 14 গোষ্ঠীর যত কাম শেষ। এখন বুড়া হইয়া গিরাগাড়ি জোড়াজারি ছেড়ে দিছে, অসল বুড়া। এইবার সে মনে মনে আশা করে রাখছে যদি ফুতে বিদেশতে টিয়া পাঠাইয়া দয়া কইরা যদি হজ করায় তাইলে হেবড়া হজ করব, আর নাই তো ওনার উপরে হজ। আহা, অথচ এই মিয়া গত 50 বছরে 3টা ছেলে বিদেশ পাঠাইতে গিয়া 3বারও 36 লাখ টাকা ব্যবস্থা করছে। বাড়ি জমি কিনতে, বিল্ডিং করতে সব মিলাইয়া 30 লাখ 40 লক্ষ টাকা খরচ করছে। রাস্তার লোকে জমি কিনছে, সব ব্যবস্থা করছে। আর নাফরমান যখন আল্লাহর ঘরের হজ্জের কথা বলা হয়েছে, এবার কুমায় না, হুজুর ইডি আমরা রেডি হইতো না। আচ্ছা যাক, যদি আল্লাহ ফুতের আল্লাহ লোয়ায়, ফুতে যদি দয়া করে পাঠায়, হ্যাঁ তাইলে গেলাম, নাইলে আর কি করার আছে, এতেই শেষ হয়ে যাবে আখিরাত। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, এই রাতে এত লম্বা মাসআলা বলা সম্ভব না। আমি একটা উদাহরণ দিলে আপনি মিলাইবে সহজ। একটা উদাহরণ শুধু বলি, স্পষ্ট কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। কোন ব্যক্তির মনে করেন তার বসত ভিটা ছাড়া, মানে যে গ্রামে থাকে এইটা বাদ দিয়া খেতে বাজারে যেখানেই হোক তার মনে করেন 10 শতক জায়গা আছে, কথার কথা 8 শতক 10 শতক জায়গা আছে, শুধু এর দূর। এখান থেকে যদি কিছু অংশ জায়গা বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে হজের টাকা এবং হজের সময়কালীন পরিবারের স্বাভাবিক খরচের টাকা ব্যবস্থা হবে। আর ফিরে আসবার পরে বাকি যে দূর জমি আছে ওই বাকিটা, ওইটা দিয়েই ইচ্ছা করলে তার সংসার চলবে। কথা বুঝছেন কিনা? এই অবস্থায় আমি একটা আরো ভাঙ্গা বলি, মনে করেন 10 শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম মানেও যদি কেউ প্যাকেজে হজে যায় 6.5 লাখ টাকায় যথেষ্ট এখন। তো 6.5 লক্ষ টাকা, আর মনে করেন 1.5 মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো 1.5 লাখ টাকা, তো কত হইল? 8 লাখ টাকা। আপনি ধরেন একের 10 লাখ টাকা, ঠিক আছে নি? তো 10 লক্ষ টাকা। তো মনে করেন এই 3 শতক জমির দাম হইল 9-10 লাখ টাকা, 3 লাখ টাকা করে শতক আমি ধরলাম আর কি। আচ্ছা, আর বাকি 7 শতক 6 শতক জমি যেটা আছে এইটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে। তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই, এই লোকের কোনো ব্যবসা নাই, এই লোকের কোনো ফুদ বিদেশে নাই, এবার আর কোনো জমা টাকা নাই, কিচ্ছু নাই, শুধু বাড়িটা আর ওই জমিটা আছে, এদ্দুর জমি আছে, যে এদ্দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, সংসারের টাকা হবে ওই কয়দিনের 1.5 মাসের। আর আসার পরে শুধু একটু জায়গা, বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে। বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে, বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা আর কোথাও কোনো টাকা নাই, তাহলে এটুকু জায়গা থাকার কারণেই নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ।
একশো ফরজ, একশো ফরজ। এখন এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ মুচ্ছা, আপনি বুঝেন না, আপনি চোখ বন্ধ করে লাইছেন, হ্যাঁ আপনি বুঝেন নাই, আপনি পুতের বিদেশের টিয়ার লাগা বইয়া রইছেন, অথবা ইচ্ছা করে দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে, আপনি হজ করলেন না, তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাসূল বলছে তুই কি ইহুদি মরলি না খ্রিস্টান মরলি, আমি নবী জানি না, যা। এবার আমনের সুপারিশ আমনের কোন বাফে করব, আপনি এই আব্বারে ঠিক করে রাখি, আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে, আমনের সেই আব্বার লগে কথা বলে রাখি। এখন বলে এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? কথা বলে না, আপনারা কোন কথা কোন না কেন চাচা, কি পরিমাণ মানুষের উপরে হজ ফরজ? হ্যাঁ বলেন চাচা, বলেন। শতকরা দেখছেন, এই যে উনি বলতেছেন, উনি বুঝছে কথাটা, এই জন্য বলতেছে, সহজ কথা না এটা। আচ্ছা তাইলে এই পরিমাণ সম্পত্তি 50 শতক, 100 শতক, 30 শতক, 40 শতক জায়গার মালিক নাই মানুষ, তো তাইলে আমনের জমির এক কোণা বেচলেই 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করতে পারবো মিয়া। এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে যে হজ করতে অস্বীকার করে, হজকে যে অবমূল্যায়ন করে, এই হজের আয়াতের পরে এটা, মানে এটা হজের আয়াতের সাথে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলে যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ ফরজ করলাম। ওমান কাফারা, যে প্রত্যাখ্যান করলো, করবে না, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এমন নাফরমান যদি সারা পৃথিবীর সবাই হয়, আমি কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ আল্লাহই, আমি সকলকেই শাস্তি দেব, সকলকেই শাস্তি দেব। তাইলে এই বাংলাদেশে একবার একজন নামধারী এক ব্যক্তি, মনে আছে কিনা বিগত ফ্যাসিস্টের আমলে এক জালেম ক্ষমতার সামান্য কিছু পেয়ে অহংকার করে আল্লাহর ঘরের এই পবিত্র হজকে অবজ্ঞা করেছিল, বিদ্রুপ করেছিল বাংলাদেশে। ওই নাফরমানের নাম এখন আর কোন পৃথিবীর কেউ নেয় না, কেউ থুতুও মারে না, কেউ ফিরেও চায় না, ফিরেও চায়। এই জন্য আল্লাহ বলছে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে আমার হজ থেকে মুখ ফিরায় নেয়, প্রত্যাখ্যান করে, আমি তার মুখাপেক্ষী না। যা বেটা, তোর মতো বেটা আমার ঘরে আসবে না বেটা, তুই যাবি না মানে তোর আমি নিব না বেটা। আমরা কিতাবের মধ্যে পড়ছি, আমার কাছে হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহর কিতাব আছে সফরে হেজাজ। ও কিতাব কিনবা, বাংলা অনুবাদ হয়েছে। হ্যাঁ বেটা ইলিয়াস কথা কয় না, সফরে হিজাজ বইয়ের নাম, রাহনুমা প্রকাশনী, বাংলা অনুবাদ হয়েছে, লেটেস্ট অনুবাদ, অনেক সুন্দর। মানে 1929 সনে, কত বছর আগে, প্রায় 100 বছর, 2029 হলে প্রায় 100 বছর আগে এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম হযরত মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময়ের সমুদ্রের জাহাজে এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের হজ করছে, সেই হজ্জের সফরনামা, এটা বাংলা অনুবাদ হয়েছে। এখন পড়লে পৃষ্ঠা পৃষ্ঠা চোখের পানি আসবে যে আমাদের পূর্বসূরীরা আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে জীবনের তরে পুরা গ্রাম পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েই, কাফনের কাপড় সাথে নিয়েই আল্লাহর ঘরের হজের জন্য কি করত? সবাই জানতো পথে পথে বিপদ, সমুদ্র পথের এই লম্বা সফর, মারা গেলে জাহাজ থেকে নদীতে ফেলে দিত, কোনায় দাফন করবো কই? কথা বোঝেন নাই আমরা? এরকম বিপদ,
এরপরে মক্কা থেকে মদিনায় যাইতে পথে পথে দস্যু ডাকাতের ভয়, আপনার এরপরেও জীবনের মায়াকে উপেক্ষা করে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি যুগেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে। আর সামর্থ্য আছে, জায়গা আছে, জমি আছে, সম্পদ আছে, কত মহিলার কাছে আপনার স্বর্ণরৌপ্য আছে, নগদ টাকাও আছে। এ বুড়ির কাছে আজকে 10 বছর যাবত কমপক্ষে 2-4-5 লাখ টাকা, 1 লাখ 2 লাখ টাকা আছে, সম্পদ আছে, বেডির নামে জমি আছে, বাপের মরার পরে জমি পাইছে, স্বামীর দেওয়া জমি আছে, পুঁতে কিনা দিছে অথবা নিজের আছে, স্বর্ণরৌপ্য আছে, জমানোর টাকা আছে। এগুলো মিলাইলে হজ ফরজ, কিন্তু আদায়ও করে না, খবরও নাই, বুঝেও না। আমাদের দেশের মহিলারা রে, পুরুষরা যাকাতের মাসালাও বলে না, হজের মাসালাও বলে না, কোরবানির মাসালাও বলে না, বলে শুধু ফেতরা 100 টাকা, 100 টাকা ধরো তোমার ফেতরা দিয়ে লাইছি। আরে বাপরে, হ্যাঁ চিন্তা করো না, ফেতরা দিয়ে লাইছি তোমার। আরে সুবহানাল্লাহ, ফেতরা দিয়ে লাইছি, টাকা 110 টাকা। এটারে মনে হয় না মাইক না মাইয়া দেয়। দেখবেন অনেক গ্রাম অঞ্চলে মসজিদে রমজান মাসে একেবারে প্রথম শুক্রবারে বারিন্দাতে জোরে জোর ফেতরা কত মাইকে কইয়া দিয়েন, হ্যাঁ যাকাত কত, এটা না শুনবেন, এটা না শুনবেন। ওই যে 110 টাকা, বুঝেন নাই কথাটা? মানুষ 6 জনের ফেতরা আইবে 600, সমস্যা কি? এটা দিতে দেয়, যদি মাইক না মাইয়া দেয় তো মাইকের খরচ দিয়ে আর টেয়া থাকতো না। এই জন্য খামখেয়ালি আমরা। আমি সিজন দেখে, এখন হজ্জের মৌসুম, কোরবানির মৌসুম,